সব বড় বড় ধর্মীয় স্থানের পাশেই রয়েছে কাপলসদের জন্য ওয়ো। এবার ভগবান রাগ না করে কোথায় যাবে তোমরাই বলো। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমি তো সব সময় ভালো থাকি। আজকে আমি চলে এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ শিবনিবাসে, যেটা মাঝদিয়ার কৃষ্ণগঞ্জে অবস্থিত। রাজা কৃষ্ণচন্দ্রের স্বপ্ন আদেশেই কিন্তু এই শিবনিবাসের শিব মন্দির তৈরি হয়, যেখানে রয়েছেন ভগবান শিব রাজরাজেশ্বর। প্রতি বছর শিবরাত্রির 1 মাস আগে থেকেই কিন্তু এখানে অনেক বড় শিবরাত্রি উপলক্ষে মেলা হয়ে থাকে। শিবনিবাস ঘাট থেকে শুরু করে মেন রাস্তা পর্যন্ত এই মেলাটা বসে। অনেকটা এলাকা জুড়েই কিন্তু মেলাটা বসে। চলো আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণটা ঘুরে ঘুরে শেয়ার করব। ফার্স্টেই চলো তোমাদেরকে দেখাই এশিয়ার সব থেকে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ। তো এখানে প্রচুর ভিড় ছিল। যদিও শিবরাত্রির কিছুদিন আগ থেকে কিন্তু অনেকটা ভিড় হয়, আর এখানে ফোন বা ভিডিও একদমই অ্যালাউ করে না। বাট এখন অনেকটাই ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ করছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু আর একটা শিব মন্দির আর স্বর্ণের রাম সীতা মন্দির আছে, যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে। তো অন্য কোনো একদিন তোমাদের সাথে শেয়ার করব। এবার চলো তোমাদেরকে মেলাটা ঘুরে দেখাই। তো এখানে ফার্স্টেই রয়েছে বেশ সুন্দর পুজো দেওয়ার জন্য অনেক ডালা, আর তারপরেই আমি পেয়ে গেলাম একটা একদর ব্যাগের দোকান। এখানে ভ্যারাইটি রকম ব্যাগ আছে, যার দাম মাত্র 100 টাকা। আর এগুলো দেখে তো ফার্স্টেই আমি আমার মেয়ের জন্য একটা সুন্দর একটা পিঙ্ক কালারের ব্যাগ নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি এই মেলাতে বেশিরভাগ কিন্তু মেয়েদেরই জিনিসপত্র পাওয়া যায়, ছেলেদের তেমন একটা জিনিসপত্র পাওয়া যায় না। তাই আমি এখন ছেলেদের জন্য কী নিব খুঁজেই পাইনি। সব কিছু রয়েছে মেয়েদের, যেখানে দেখি খালি মেয়ের জন্যই নিতে ইচ্ছা করে। এই মেলাতে কিন্তু অনেক ধরনের দোকান আছে, বিভিন্ন ধরনের কসমেটিক, জুয়েলারি, বাসনপত্র, অনেক কিছু, মানে কি নেই বলো। এছাড়া কিন্তু আসবাবপত্রও রয়েছে। এরপরে আমি একটা বেশ সুন্দর জুয়েলারি সেট দেখলাম, মানে আমি যা দেখছি তাই আমার কিনতে ইচ্ছা করছে। চারদিকে এত সুন্দর সুন্দর জুয়েলারি, যেখানে মানে না দাঁড়িয়ে না কিনে আমি যেতেই পারছি না। ভাবছি কোথা থেকে কি কিনবো, যেদিকেই যাই সেই দিকেই খালি চোখ দাঁড়িয়ে পড়ে। এবছর আনশুর জন্য আমি তেমন কিছুই কিনিনি, কারণ কি ওর খেলনায় একদম ভরা। জাস্ট আমি আখির জন্যই কিছু শপিং করেছিলাম। আসলে ছেলেদের জন্য কী নেব সেটা খুঁজেই পাওয়া যায় না, আর ও তেমন একটা কোনো জিনিসপত্র দিয়ে খেলা করেই না, তাই ফালতু ফালতু ওর জন্য আর কিছু কিনলাম না। মেলায় আমার সব থেকে ভালো লাগে এই সুন্দর সুন্দর কানের দুলের কালেকশনের দোকানে। তো এখান থেকে আমি বেশ কিছু কানের দুল নিলাম। এরপরে এই মেলার সব থেকে বিখ্যাত ফেমাস হলো এই ঢ্যাপের খই, যেটা শাপলা ফুলের যে বীজ আছে সেখান থেকে তৈরি হয়। তো এটা দু ধরনের রয়েছে, সাদা আর গুড় মাখা খই। এই খই দেখলেই আমার বড় ঠাম্মির কথা মনে পড়ে যায়। আমি যখন ছোট ছিলাম আর এই মেলাতে যাব বলে লাফালাফি করতাম, আমার ঠাম্মি আমাকে 10 টাকা দিত, বলতো যে মেলা থেকে ওনার জন্য এই খই যেন আমি ওনাকে এনে দিই। তো ছোটোবেলার দিনগুলো বেশ মনে পড়ে যাচ্ছিল, আর ঠাম্মিকে খুব মিস করছিলাম, কারণ কি ঠাম্মি আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড ছিল এই বাড়ির। আর ঠাম্মি আমাকে প্রচণ্ড ভালোবাসতো। আমি জানি না ঠাম্মি কিভাবে আমার চোখ মুখ দেখেই বুঝতে পারতো যে আমার মন খারাপ বা আমি খাইনি। যাই হোক, এরপরে আমি একটা দোকানে চলে গেলাম চাবির রিং, যেখানে আমি আমার নতুন ফ্ল্যাটের জন্য একটা চাবির রিং বানিয়ে নিলাম। তারপরে এখানকার বিখ্যাত আরেকটা খাবার মথুরার কেক। যদিও আজকাল এটা অনেক জায়গায় পাওয়া যায়, বাট আমি এই শিবনিবাসেই ফার্স্ট এই মথুরার কেক খেয়েছিলাম। এরপরে আরও অনেক কিছু খাবার খেলাম আর কেনাকাটি করলাম। যেহেতু ফোনে স্পেস ছিল না, তাই তোমাদের জন্য ভিডিওটা ক্যাপচারও করতে পারিনি। সো গাইস, কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিবে। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিওতে। বাই বাই।